গুড মর্নিং গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আবার অনেক দিন পরে তোমাদের সাথে একটা নতুন রেসিপি ব্লগ নিয়ে আসছি। আজকে বানাচ্ছি আমি পিঠা। তো পিঠার ব্লগটা তোমাদের সাথে শেয়ার করব। তো চলো আমার পিঠার ব্লগটা দেখো। অনেক রকমের পিঠা বানিয়েছি, অনেক ইজি, সবাই জানো, তথাপি আমি বানিয়েছি তো তোমাদেরকেও দেখাচ্ছি। তো চলো দেরি না করে আমার পিঠা রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করি। এই যে আমার দুষ্ট ছেলেটা এসে গেছে আমার সামনে। তো পিঠার জন্য আমি আগে বানাবো ক্ষীরের পাটিসাপটা। দেখো দুধ বসাইছি, সসের 1 সস দুধ ছিল, গরুর দুধ। তো ওইটাকে শুকিয়ে শুকিয়ে আধা করে নিচ্ছি। আর আধা হওয়ার সঙ্গে সঙ্গে আমি এখানে দিয়ে দিয়েছি চিনি। চিনিটা ভালো করে দুধের সঙ্গে মিশে হয়ে যাবে। তারপরে দুধটা দেখো গাঢ় হয়ে গেছে। তারপর এটা হয়ে যাবে ক্ষীর। ক্ষীর দেখানোর সময় একটু পড়েও গেছে। তো ক্ষীর হওয়ার সাথে সাথে আমি পিঠার গোলাটা গুলবো। যে শুকিয়ে গেছে দেখছো। এই মানে ক্ষীরের পিঠা খেতে অনেক ভালো লাগে। আর আমার বড় খেতে অনেক ভালোবাসে। দেখো লাস্ট ফিনিশিং ক্ষীরটা হয়ে গেছে, দেখছো অনেকগুলো হয়েছে। এখন এই ক্ষীরটা দিয়ে আমি ক্ষীরের পাটিসাপটা বানাবো। তো দেখো পিঠের মানে ঘোলাটা গুলছি। এখন নিয়েছি আমি এখানে সুজি। সুজি পুরো 1 কাপ দিনে একটু কম দিয়েছি। আর সাথে এখন ময়দা দিব। ময়দা 2 কাপ মতন দিয়েছি। কারণ বেশি করব না, যদি ক্ষীরটা থেকে যায় তা একটু গুলে নিব। তারপরে ময়দা 2 কাপ দেওয়া হয়ে গেলে এখানে চিনি দিব আর দুধ দিব। আমুল তাজা তাজা দুধটা দিয়ে ভালো করে ফেটিয়ে নিব জিনিসটাকে। দেখবে আমি কেমন করে ফাটাই। কিন্তু এটা ঘোলাটা একটু ঘনও না, এত পাতলাও না, ওরকম টাইপের হতে হবে। আর দেখো চিনি দিলে পিঠাটা পুরো দেখতে হোয়াইট হবে, যে চিনিও দিয়েছি। আর লালটি ভাবটা হবে না, মানে সাদা সাদা দেখতে পাটিসাপটা ক্ষীরের ভালো লাগে। তার জন্য আমি এমন করেই বানাই, খুব সুন্দর হয়, দেখতেও সুন্দর হয়, খেতেও দারুণ। এই পিঠাটা বানানোর পরে আইরিনের বার্থডের আগের দিনকা বানিয়েছি। রেসিপি ব্লগটা দিতে তোমাদেরকে অনেক দেরি হয়ে গেছে। তো সবাই খেয়ে বলছিল অনেক ভালো হয়েছে, অনেক ভালো হয়েছে। তো ওইটাতে ভালো লাগে কিছু বানানোর পরে সবাই যদি বলে ভালো হয়েছে, তো বানানোর কষ্টটা আমি ভুলে যাই। তো এমন করে পিঠে বানায় সবাই অ্যাকচুয়ালি জানোই। তাহলে আমার টিপসটা আমি তো তোমাদের সাথে শেয়ার করলাম। এমন করে যখন তখন কেউ আসলে তোমরা বানিয়ে এমন করে ক্ষীর না দিয়ে ভিতরেও বানিয়ে দিতে পারো, বা নারকল চিনি দিয়ে একটু মানে এই লাড়ু বানাও যেরকম ওরকম বানিয়ে নিয়ে তারপর ভিতরটাতে দিতে পারো, ভালোই লাগে। তো এই যে দেখো আমার পুরা সেটা হয়ে গেছে। আমি দুধটা দেখে দেখে দিচ্ছি ভালো করে, গ্র্যান্ড করে করে, মানে যদি নিচে থেকে যায় ওটা ভালো হবে না। এই জন্য ভালো করে আমি ব্যাটারটাকে রেডি করছি। তো এই যে দেখো এখানে চাউলের গুঁড়ো লাস্টে একটুখানি দিয়ে দিচ্ছি। চাউলের গুঁড়োটা দিলে ভালো লাগে খেতে। তো চাউলের গুঁড়োটা না দিলেও অপশনাল, এটা কোনো ব্যাপার না। তখন ছিল আমার কাছে, তার জন্য আমি দিয়ে দিচ্ছি। চাউল ভিজানো ছিল, কারণ আমি চিতই পিঠাও বানিয়েছিলাম অল্প, আর মালপোয়া পিঠাও বানিয়েছিলাম, তার জন্য। চাউলের পেস্টটা দিয়ে দেখো বাটারটা পুরো হয়ে গেছে আমার। এখন আমি পিঠাটা দিব কেমন করে, দেখো তাওয়াতে। দেখো তাওয়াটা গরম করে নিচ্ছি আমি। ননস্টিকের তাওয়া, লোহার তাওয়া তো হয়, ননস্টিকেরটাতে বেশি ভালো হয়। তারপরে সবাই জানো পুরনো পদ্ধতি, বেগুনের পিছন সাইডটা দিয়ে মানে রিফাইন দিয়েছি একটু, সর্ষে তেল না, সর্ষে তেল দিলে লালটির ভাব হয়ে যায়, আর রিফাইন দিলে সাদাই থাকে। তো এরকম হাতাটা দিয়ে পিছনটা ঘুরিয়ে দিচ্ছে। তাওয়া ঘুরালে একটু মানে লম্বা সিধা হয়ে যায়, আর এটাতে গোল হয়েছে দেখো। তারপরে এই যে এখানে আমি করে রাখা এই যে ক্ষীরটা আমি দিয়ে দেবো এখন পিঠের উপরে। তারপরে অনেক তাড়াতাড়ি তাড়াতাড়ি হয়ে যায়। দেখো আমি আগেই দুটো মানে বানিয়ে নিয়েছি। আর পরে তোমাদেরকে দেখানোর জন্য আমি ভালো করে একটা কেমন করে দিচ্ছি, বানাচ্ছি, উল্টাচ্ছি, পুরাটাই দেখাচ্ছি। অনেক ভালো কমপ্লিট হয়ে গেছে।
কারণ আমি হাতে, ঠান্ডার দিন তো হাতে ধরা যায়, গরম হলে তো ধরতেও পারবে না। তো কমপ্লিট হয়ে গেছে দেখো, খুব সুন্দর হয়েছে দেখছো, পুরা সাদা হোয়াইট কালার। এটা দিতেও ভালো লাগে কেউ আসলে, আর গুড় দিয়ে বানালে লাল 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 ভালো লাগে না দিতে। দেখো হয়ে গেছে পিঠেগুলো, কতগুলো পিঠে হয়েছে দেখছো, পুরো হোয়াইট কালার, দেখতে অনেক সুন্দর হয়েছে, খেতেও দারুণ হয়েছে। দেখো কি সুন্দর লাগছে দেখতে, ফুলের মতন লাগছে। আমি এমনভাবে নামিয়ে নামিয়ে রাখছি, খুব সুন্দর হয়েছে। তো এমন করে তোমরাও ক্ষীরের পাটিসাপটা বানিয়ে ঘরে খাবে। আরও বানিয়েছি মালপোয়া আর হলো চিতই পিঠা। তারপরে মালপোয়ার গোলাটাও সেম, তুমি পাটিসাপটার মতনই করছি, খালি গুড় দিয়েছি এখানে, আর সুজিটার দিনেই আমি এখানে একটুখানি আটা আর চাউলের গুঁড়ো দিয়ে বানিয়েছি। তো দেখো মালপোয়াগুলো কেমন ফুলছে, আমি দিব আর একটা তেলে, তখন ওইটাও দেখবে তোমরা, দেখছো? আর ডিজাইনটাও সাইডের খুব সুন্দর হয়েছে। তো পিঠে যদি বানানো সুন্দর হয় ভালো লাগে, আর খেতেও ভালো লাগে। তো এবার অনেক পিঠে বানিয়ে বানিয়ে খেয়েছি আমরা, ভিডিও করা হয়নি। তো এটা আমি একটু নিয়ে নিলাম ক্লিপ, তোমাদের সাথে শেয়ার করি, কারণ এবার পিঠার ভিডিও তো শেয়ার করা হয়নি। তার জন্য দেখো আমি হাতাটা দিয়ে এক হাতা করে আমি ব্যাটারটা দিচ্ছি, আর দেখো কেমন ফুলছে। যদি তেল আরও মানে রিফাইন দেওয়া হতো, তাহলে আমি রিফাইনে ভাজছিলাম এটা, আরও ফুলতো। আমি একটু কম দিয়েছি, কারণ ওই রিফাইনটা আর প্রয়োজন কিছুতে আমি ইউজ করতে পারবো না, অপ্রয়োজনীয় হয়ে যাবে, তার জন্য আমি একটু কম দিয়েছি। দেখো অনেক সুন্দর হয়েছে ওটি। আরিয়ান এই মালপোয়াটা খেতে ভালোবাসে, ও আবার পাটিসাপটাটা খায় না। আরিয়ানের পাপা আবার মালপোয়ার থেকে পাটিসাপটা ভালোবাসে। আমার তো আগে পিঠে ভালোই লাগতো না, কিন্তু এবার ঠান্ডাতে খেয়েছি দেখো, ফুলো পুরা ফুলকো ফুলকো মালপোয়া। তারপরে একটু বড়া চাউলের গুঁড়ি ছিল, ওইটা দিয়ে তেল পিঠা বানিয়েছি। এটা আসামিজ পিঠা, তেল পিঠা খেতে অনেক ভালো লাগে। তারপরে দেখো চাউলের গুঁড়ো, এমনি প্লেন চাউল, আর হলো এখানে দিয়েছি নুন। তো চিতই পিঠা বানানোর জন্য সবাই জানো ওরকম, কিন্তু কড়াইটা আমার ছিল লোহার, আর নতুন ছিল, তার জন্য লোহার কড়াই তো সবাই চিনছে, নতুন ছিল তার জন্য পিঠেগুলো এত ফুলে নেই। আমাদের ঘরে বানায় মা, দিদি, ওরা অনেক ফুলে। তো তাও মোটামুটি হয়েছে, এমন ফুলে নেই। কিন্তু আমাদের ঘরে যেগুলো চিতই পিঠা বানায় অনেক ফুলকো ফুলকো, গুড় নারকল দিয়ে খেতে অনেক ভালো লাগে। তো এই যে দেখো সমস্তগুলো পিঠেগুলোর ভিডিও ভালো লাগলে সবাই লাইক করবা, আর আমাকে কমেন্ট দিয়ে বলবে যদি বানানোর ইচ্ছে থাকে। তো নতুন সাবস্ক্রাইব ভিউয়ার যারা আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো আজকের জন্য পিঠার রেসিপি এখানেই থাকলো, দেখা হচ্ছে নতুন আর একটা ভিডিওর সাথে।